তিথিরকে বিয়ে করার কথা বলে ফাঁদ পেতে তিথিরের মুখ থেকে সব সত্যি জেনে নিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি আনন্দী সহ সেখানে থাকা সবাই মিলে বনদেবীর পুজো করতে থাকে। তারপরে আরতি করতে থাকলে হঠাৎ করে বনদেবী তুষ্ট হয়ে তারপরে গাছের পাতা ছড়ে। তখনই আনন্দী সহ সবাই সেখানে থাকা সবাই খুশি হয়ে যায়। তখন আনন্দী বলতে থাকে, স্যার দেখুন, আমাদেরকে বনদেবী আশীর্বাদ করেছে দেখুন, আর কোনো খারাপ হবে না, কোনো খারাপ হবে না। তখনই আদি বলতে থাকে, হ্যাঁ এটার আমি সৎ ব্যবহারই করব, আর কোনো রকম কোনো অসৎ ব্যবহার এটার হবে না। তখনই সেই বাবা বলতে থাকে, যতদিন পর্যন্ত তোমরা এটার সৎ ব্যবহার করবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, কিন্তু এটার অসৎ ব্যবহার করলেই কিন্তু তোমাদের ক্ষতি হবে। তখন আনন্দী বলতে থাকে, আপনারা একদম চিন্তা করবেন না, এটার কোনো রকম কোনো অসৎ ব্যবহার হবে না। তারপরে আনন্দী সেই পাতাগুলো নিয়ে নেয় আর বলতে থাকে, মা তোমার সত্যি আশীর্বাদ রয়েছে, সত্যি তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। এই বলে আনন্দী আর আদি খুব খুশি হয়ে যায়। তারপরে আদি বলতে থাকে, এবার সবাইকে আমি বাঁচাতে পারবো, সবাইকে। তারপরের দিন সকালবেলা দেখা যাবে সাংবাদিকরা আদিদের বাড়িতে ভিড় জমিয়ে ফেলে। তখনই আদির বাবা বলতে থাকে, আপনারা একটু অপেক্ষা করুন, আদি আসছে তো আপনাদের সব প্রশ্নের জবাব দেবে। তারপরে আদি আর আনন্দী সেখানে আসে। তখনই আদিকে নন্দিনী বলতে থাকে, আচ্ছা আদি, এই যে তুমি অ্যান্টিডোজটা খুঁজে পেয়েছো, এবার কিন্তু এটা কম দামে মার্কেটে ছাড়লে হবে না। আর কত কত কারখানা আমাদের জন্য অপেক্ষা করছে জানো, কত কোম্পানি আমাদের সঙ্গে ডিল করতে চাইছে, অনেক টাকা এটা দিয়ে ইনকাম করা যাবে। আর তাছাড়া তোমার যে পরের প্রজন্ম তারাও কিন্তু বসে খেতে পারবে। তুমি প্লিজ এটা কিন্তু তাড়াহুড়ো করে আবার মার্কেটে কম দামে ছাড়ার চিন্তাও করবে না। তখনই আদি বলতে থাকে, আপনার কথা হয়ে গেছে, দেখুন এটা নিয়ে আমি এখন ভাবছি না, কীভাবে বিজনেস করব কি করব আমি এটা নিয়ে ভাবছি না, এখন আমি জনগণকে কি করে বাঁচাবো সেটাই ভাবছি। এই বলে আদি সাংবাদিকদের সামনে চলে যায়। তখনই নন্দিনীকে আনন্দী বলতে থাকে, হয়ে গেছে আপনার বিজনেস করা, দেখুন স্যার এটা নিয়ে না এখন কোনো রকম কোনো কিছু ভাবছে না, তাই এটা নিয়ে কোনো রকম কোনো ব্যবসাও করবে না। তারপরেই নন্দিনী অবাক হয়ে যায়, বলতে থাকে, এই তুমি এত কথা বলছো কেন? ওইদিকে আদিকে সব সাংবাদিকরা জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা স্যার, আপনিও তো এই নিমোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তা আপনি কি করে এই ভাইরাসের অ্যান্টিডোজটা পেয়ে গেলেন, কি করে পেলেন? তখনই আদি বলতে থাকে, সেই জবাব তো আমি দিতে পারবো না, সেই জবাব একমাত্র। তখনই আনন্দীকে হাত ধরে টেনে নিয়ে আসে আদি। তারপর বলতে থাকে, আনন্দী আমার ওয়াইফ, ও উত্তর দেবে আপনাদের কাছে। তখনই আনন্দী অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে। তারপরে আনন্দীকে আদি বলতে থাকে, বলুন। তারপরে আনন্দী সবাইকে সবটা খুলে বলে। ওইদিকে দেখা যাবে সুপায়ন সবটা দেখে মনে মনে জ্বলতে থাকে আর বলতে থাকে, ওদেরকে না কিচ্ছু করতে পারলাম না, আমি কিচ্ছু না। আর ওই পাতাটাও আমি ছিনিয়ে নিতে চাইলাম, তাও আমি পারলাম না। এখন তো যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এবার কফিনের শেষ পেরেকটা আমি মারবো আনন্দী, এবার দেখি তুমি কি করে আদিকে বাঁচাও। এই বলে সুপায়ন সেখান থেকে বেরিয়ে যায়। তারপরে নিমোলা 922 ভাইরাসে যারা যারা আক্রান্ত হয়েছে এরকম কিছু কিছু বাড়িতে গিয়ে সুপায়ন টাকা দিতে থাকে আর তাদেরকে বলতে থাকে, এবার আপনাদেরকে যেতে হবে আমার সঙ্গে। তখনই সেই লোকগুলো বলতে থাকে, আমরা কোথায় যাব? তখন সুপায়ন বলতে থাকে, থানায়। তখন এই লোকগুলো অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে আনন্দী বলতে থাকে যে এই সব কিছুর কৃতিত্ব আমার নয়, এই সব কিছুর কৃতিত্ব হলো ওই শালবনী আদিবাসীদের। তারাই এতদিনে এই অ্যান্টিডোজটা প্রকৃতির সাথে থেকে খুঁজে পেয়েছে, তারাই এই আবিষ্কার করেছে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপরে আদি বলতে থাকে, হ্যাঁ ওই শালবনের সে আদিবাসীরাই এই অ্যান্টিডোজ পেয়েছে, তারাই এই অ্যান্টিডোজের খোঁজ পেয়েছে। তখনই সাংবাদিকরা বলতে থাকে, আপনারা কি ঝাড়গ্রামের কথা বলছেন? তখনই আদি আর আনন্দী বলতে থাকে, হ্যাঁ আমরা ঝাড়গ্রামের কথাই বলছি, তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। তারপরে আদি বলতে থাকে, এই অ্যান্টিডোজটা আমি একদম অল্প টাকায় সাধারণ মানুষের কাছে বিলিয়ে দিতে চাই, কারণ সেই টাকাটা আমরা নিচ্ছি আর আমাদের মেডিনেস্টের থেকে কিছু ফান্ডে থেকে টাকা নিয়ে আমরা তাদের হাতে তুলে দেব সম্মানী হিসেবে। তখনই নন্দিনী মনে মনে বলতে থাকে, আদি তুমি খুব বড় ভুল করলে, সব কিছু শেষ করে দিলে, সব কিছু। এরকম করে পায়ে থাকা লক্ষ্মী কেউ ঠেলে দেয়? ওইদিকে দেখা যাবে বিজয়া আর তনুশ্রী খুব খুশি হয়ে যায় আনন্দীকে এভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখে। তখন বিজয়া বলতে থাকে, দেখেছো তনুশ্রী, আমাদের ছেলের বউ কত সুন্দর করে কথা বলছে, কি সুন্দর সুন্দর করে পটপট করে সব উত্তর দিয়ে দিচ্ছে। তখন তনুশ্রী বলতে থাকে, হ্যাঁ কাকিমা একদম ঠিক কথা বলেছেন, এতদিন তো আমাদের বাড়ির ছেলেদের মানুষ দেখেছে টিভিতে, এবার আনন্দীকে দেখবে, বলুন কম কথা এটা? আমরা কোনোদিনও ভেবেছি বাড়ির বউরা এত কিছু করতে পারবে?
বা আমরা এত কিছু করতে পারবো? আমাদের তো এই বাড়ির পুরুষরা সবসময় দমিয়ে রেখেছিল। তখন বিজয় বলতে থাকে, একদম ঠিক কথা বলেছ। আমাদের আনন্দী সবসময় সাহস জুগিয়েছে। আমাদের আনন্দী সব পারে আমাদের আনন্দী। ঠিক তখনই দেখা যাবে আদি আর আনন্দী সাংবাদিকদের সঙ্গে কথা বলছে। তখন সেখানে পুলিশ চলে আসে। এসে বলতে থাকে, ডক্টর আদিদেব লাহিড়ী। তারপরেই আদি পুলিশ দেখে অবাক হয়ে যায়। ওইদিকে তিথির সহ বাড়ির সবাই অবাক হয়ে যায়। তখনই পুলিশ অফিসার এসে বলতে থাকে, আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনাদেরকে এখন আমাদের সঙ্গে থানায় যেতে হবে। তখন আনন্দী বলতে থাকে, দাঁড়ান, আপনারা কোন রাউন্ডে স্যারকে অ্যারেস্ট করছেন? কেন অ্যারেস্ট করছেন আপনারা? কারণ কি? তখনই পুলিশ বলতে থাকে, আপনি জানেন না ম্যাডাম, কোনো কারণ ছাড়া আমরা কোনো মানুষকে অ্যারেস্ট করতে পারি না। এই যে দেখুন কত মানুষ এসেছে, এর মধ্যে এই যে এই লোকটাকে দেখছেন, এই হলো ওনার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। ওনার চোখ দুটো এখন অন্ধ হয়ে গেছে একমাত্র এই নিউমোলা 92 ভাইরাসের কারণে। এটার দায় কে নেবে বলুন তো? এটার দায় কে নেবে? এই ডক্টর আদিদেব লাহিড়ী, উনিই তো এই ভাইরাস নিয়ে কাজ করা শুরু করেছিল, তাই তো? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, আমি তো সব রকম পারমিশন নিয়ে কাজটা শুরু করেছিলাম। তখনই পুলিশ অফিসার বলতে থাকে, তাহলে হঠাৎ করে এই ভাইরাসটা সবার মধ্যে ছড়িয়ে গেল কি করে, আপনি বলুন তো? তখনই আদি বলতে থাকে, আসলে অফিসার, আমিও না বুঝতে পারছি না কিভাবে এই ভাইরাসটা সরে গেল। আমি সব রকম সিকিউরিটি নিয়ে এই কাজটা করছিলাম। তখনই আনন্দী বলতে থাকে, দেখুন স্যার তো নিজেও জানে না যে এই সিকিউরিটির মধ্যে থেকে কি করে ভাইরাসটা চুরি হয়ে গেল। তখনই সেই কথা শুনে সবাই চমকে যায়। তখন অফিসার বলতে থাকে, চুরি হয়ে গেছে মানে? আপনি কি কোনো কমপ্লেন করেছেন? তখন আনন্দী বলতে থাকে, অফিসার আমাদের মাথা থেকে এটা বেরিয়ে গিয়েছিল। তখন অফিসার বলতে থাকে, যে ধরা পড়ে গেছেন এই তার একটা নাটক সাজাচ্ছেন, তাই তো? তখনই আনন্দী বলতে থাকে, না অফিসার, আপনাকে আমি বললাম তো যে এটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তখন অফিসার বলতে থাকে, দেখুন এখানে বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই এখন ডক্টর আদিত্য লাহিড়ীকে আমাদের নিয়ে যেতে হবে। এই বলে অফিসার বেরিয়ে নিয়ে যেতে থাকে। তখনই লোকজন এসে আদিকে ধরে আর বলতে থাকে, আমার ছেলেটা ফুটবল খেলতে খুব ভালোবাসতো, আমার ছেলেটা কি আর সুস্থ হবে? হবে সুস্থ? তারপরে যে লোকটার চোখ নাই সেই লোকটাও আদিকে ধরে বলতে থাকে, দিতে পারবে আমার চোখ ফিরিয়ে? দিতে পারবে? তখনই সবাই জুতা তারপরে লাঠি নিলে আদিকে মারার জন্য সেখান থেকে পুলিশ অফিসার কোনো মতে আদিকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে সবাই থানার বাইরে এসে ভিড় করে। আনন্দীও বলতে থাকে, স্যার আমি আপনাকে কিছুতেই জেলে থাকতে দেবো না, আমি আপনাকে বের করে আনবই। তখনই তিথির মনে মনে বলতে থাকে, আনন্দী তুমি নয়, আমি আদিকে বের করে আনবো। তখন এই কথা বলে তিথির মনে মনে হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে থানার বাইরে আনন্দী বলতে থাকে, আমি স্যারের সঙ্গে দেখা করতে চাই। তখন অফিসার বলে, শুনুন, কোর্টে একসাথে দেখা হবে, তার আগে আপনাদের সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না। তখন আনন্দী বলতে থাকে, কেন দেখা করতে দেওয়া যাবে না? ঠিক তখনই সেখানে অপূর্ব আসে। তখনই অপূর্বকে তনুশ্রী বলতে থাকে, আচ্ছা অপূর্ব বাবু, আপনি তো জানেন দাদাভাই কেমন, দাদাভাইকে বাঁচিয়ে নিন না, বাঁচিয়ে নিন প্লিজ। তখন অপূর্ব বলতে থাকে, আচ্ছা আপনি একটু শান্ত হন না। তখনই অনিন্দ অপূর্বর ওপর রেগে যায় আর বলতে থাকে, এসব কি হচ্ছে? হ্যাঁ, থানার বাইরেও তোমাদের প্রেম চলছে? তখনই তনুশ্রী অনিন্দকে বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবে, আমি কি তোমার বিয়ে করা বউ নাকি? যখন তখন আমার উপর রেগে যাও, রোয়াব দেখাও। কেন এরকম দেখাও? শোনো, ও যার সঙ্গে তুমি এসব কথা বলছো সে আমার হবু বউ, আর দাদাভাই বেরিয়ে যাক, তারপরে ওনার সঙ্গে আমার বিয়ে হবে, বুঝতে পেরেছো? তখনই অনিন্দ অবাক হয়ে যায়। ওইদিকে অপূর্ব বলতে থাকে, দেখুন অফিসার, আপনি কিন্তু ভুল করছেন, এটা নিয়ে আমরাও কাজ করছিলাম। তখন অপূর্ব বলতে থাকে, অপূর্ব কথা শুনে অফিসার বলে, দেখুন আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? তখন আনন্দীর কথার জবাবে পুলিশ অফিসার 2 মিনিট আদির সঙ্গে কথা বলার সুযোগ দেয়। তারপর আদিকে গিয়ে আনন্দী বলতে থাকে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, আপনি একটা ভালো কাজ করছিলেন, তাই আপনার ওপর না বন্যদেবীর আশীর্বাদ আছে, আপনার কিচ্ছু হবে না। তখন আদি বলতে থাকে, সত্যি আনন্দী, সত্যি? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার সত্যি, এবার এই সব কিছুর পিছনে কে রয়েছে সেটা তো আমি খুঁজে বের করব, আপনি একদম চিন্তা করবেন না, এখান থেকে আপনাকে আমি ছাড়িয়ে নিয়ে যাব। তখনই আদি বলতে থাকে, আনন্দী আমি পারলাম না তো, সত্যিই তো আমার জন্য এই মানুষগুলোর এরকম হয়েছে। তখন আনন্দী বলতে থাকে, না স্যার, কে সব কিছুর পিছনে আছে সেটা তো আমি খুঁজে বের করবই। তো বন্ধুরা, আনন্দী কি পারবে সব কিছুর পিছনে কে আছে খুঁজে বের করতে? তোমাদের কেমন